আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পটেটো ওয়েজেস তৈরি করে দেখাবো। এর জন্য আমার 4টা আলু লাগবে। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা আলুই যেন একই মাপের হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও টেস্টটা একই রকম ভালো লাগবে। এখানে আমি 4টা আলুর খোসা ফেলে নিচ্ছি। ভালোভাবে খোসাগুলো ফেলে নেবেন। এবার এই 4টা আলুই আমি টুকরো করে নেব। প্রত্যেকটা আলু লম্বা করে টুকরো করে নেবেন। ওয়েজেসের আলুগুলো লম্বা করেই টুকরা করতে হয়, তাই প্রত্যেকটা আলুকেই একই মাপে লম্বা করেই টুকরো করে নেবেন। চারটা আলু দিয়েই অনেকগুলো ওয়েজেস হয়ে যায়। আপনারা বাজার থেকে যখন তৈরি করা ওয়েজেস খান সেটা যেমন ব্যয়বহুল হয়, ঘরে যদি তৈরি করেন অনেকগুলো ওয়েজেস আপনারা কম খরচেই খেতে পারেন। এভাবে প্রত্যেকটা আলু লম্বা করে টুকরো করে নেওয়ার পরে আমি এগুলো পানিতে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিলাম। এর সাথে মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লবণ দিলাম আধা চা চামচের মতো, আর সামান্য পানি। সব কিছু একসাথে মিলিয়ে একটা ঘন ডো তৈরি করব। একেবারে কম উপকরণে আসলে ঝটপট ওয়েজেস তৈরি হয়ে যায়। এখানে আমি পানি দিচ্ছি, আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব, সেই জন্য এখানে পানি দিচ্ছি এবং সামান্য লবণ দিচ্ছি। পানিটা ফুটে যাওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা সেদ্ধ হবে, যখন আলুর রঙটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তখনই আমি পানি ঝরিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এখন আমি আলুগুলো পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখানে আমি ওটস ব্যবহার করছি। আলুগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে ওটস দিয়ে কোটেড করে নিচ্ছি। প্রত্যেকটা আলুকে একইভাবে আমি কোটেড করে নেব। এভাবে প্রত্যেকটা আলু কোটেড করে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিতে পারেন, এতে কোটেডটা ভালো হবে। আর না হয় যদি সময় কম থাকে তাহলে এভাবেও ভেজে নিতে পারেন। এবার তেল গরম করে আমি প্রত্যেকটা আলুকেই ভেজে নিচ্ছি। কোটেড করা আলুগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি গরম তেলে। খুব বেশি গরম তেল যেন না হয়। আলুগুলো একটু বাদামি করে ভাজতে হবে এবং নাড়াচাড়া এখন না করাই ভালো, যেহেতু কোটেড করা ওটসগুলো খুলে যেতে পারে। একটু যখন ভেজে আসবে তখন আস্তে আস্তে নাড়তে হবে, হালকাভাবে নেড়ে তারপর। খুব বেশি সময় ভাজতে হবে না, যেহেতু আলুগুলো সেদ্ধই আছে। আর ওটসটা জাস্ট একটু কালার হলেই আমরা চুলা থেকে তুলে নেব। এভাবে ছেঁকে ব্যাস তৈরি হয়ে গেছে পটেটো ওয়েজেস। খুবই মজার এই ওয়েজেসটা আপনারা সস কিংবা তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে খুবই মজার। ধন্যবাদ।